ওনার সমস্যা হচ্ছে উনি বিগত 6 মাস ধরে ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলেন এবং লাস্টের 10 থেকে 15 দিন সেই ঘাড়ের যন্ত্রণাটা ঘাড় থেকে হাত অবধি চলে আসে। এখন কত পার্সেন্ট ওভারঅল বেটার লাগছে? 70%। 70%। সুতরাং দেখলেন আফটার ফার্স্ট সিটিং, শুধুমাত্র একটা সিটিং এর পরেই ওনার যেটা 6 মাস ধরে ব্যথা এবং যেটা লাস্টের 15 দিন ধরে ঘাড় থেকে হাতে থেকে নেমে আসছে সেটা কিন্তু কতটা কমে গেল। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমি একটা লাইভ কেস প্রেজেন্টেশন করব, যেখানে আমার সাথে যিনি আছেন মিস্টার সরোজ কুমার ঘটক, 59 ইয়ার্স এজ। ওনার সমস্যা হচ্ছে উনি বিগত 6 মাস ধরে ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলেন এবং লাস্টের 10 থেকে 15 দিন সেই ঘাড়ের যন্ত্রণাটা ঘাড় থেকে হাত অবধি চলে আসে এবং ব্যথাটা কাঁধে কনুইতে হয়, তাই তো? থেকে ব্যথাটা নামছে। রাতে ঘুম কিরকম আছে? ভালো হচ্ছে। এই মুহূর্তে ব্যথাটা হচ্ছে ভেতরে? এখন ব্যথাটা হচ্ছে কোথায় হচ্ছে মূলত? এই যে জায়গা। ওনার মূলত ট্রাইসেপসে হচ্ছে। তো ট্রাইসেপস আমরা নেক অ্যাসেসমেন্ট করব, তারপর আমরা ট্রিটমেন্ট করব। পুরোটাই আমরা ম্যানুয়াল থেরাপির মাধ্যমেই করব। তার মধ্যে ফার্স্ট ডিস্টরশন মডেল হতে পারে বা অস্টিওপ্যাথিক অ্যাডজাস্টমেন্ট বা থেরাপিউটিক ইন্টারভেনশনে আমরা ম্যাকেনজি বা মুলিগানও ইউজ করতে পারি। আমরা যদি পশ্চার চেক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছুটা হলেও নেক চিন পোকড অবস্থা আছে। পোকড চিন থাকা মানে কি, নেকের যে সাবঅক্সিপিটালি সেকশনসের মাসল সেটা শর্টেনিং হয়ে আছে। অর্থাৎ এটা এক কথায় বলা যায় একটা পশ্চারাল অ্যাবনর্মালিটি রয়েছে, অ্যাসিমেট্রি রয়েছে ওনার। এবং আমরা যদি পেছন থেকে ভিউটা নিয়ে ওনাকে দেখতে পাচ্ছি, ওনার কিন্তু রাইট আপার ট্রাপিজিয়াস হাইপারটনিক আছে এবং দুটি হাতের মধ্যে লেফট হ্যান্ড সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে আছে। অর্থাৎ ওনার দুদিকের সমানভাবে কিন্তু ল্যাটিসিমাস ডরসাই কাজ করছে না এবং মিডলাইনে থাকলে নেক কিন্তু টুয়ার্ডস লেফট সাইড টিল্ট আছে। অর্থাৎ লেফট সাইডের যে নেক মাসেলগুলি আছে সেগুলো কিন্তু হাইপারটনিক আছে বা ওভার ইউজ হচ্ছে। আপনি একবার উপরে শুয়ে পড়ুন। লিম লেংথ আমরা যখন মেজারমেন্ট করছি স্বভাবতই দেখা যাচ্ছে ওনার রাইট সাইডের কিন্তু লেগটা কিন্তু লম্বা আছে এবং আমি যদি ওনার নি জয়েন্টটাকে মুড়ে দিই এবং লেফট নি এবং রাইট নি দুটোকেই মুড়ে দিই, ওনার কিন্তু হিপ বিছানা থেকে উঠছে। অর্থাৎ এটা হচ্ছে এলি স্পেশাল টেস্ট। এলি স্পেশাল টেস্ট কিন্তু যেটা জানিয়ে দেয় আমাদেরকে যে ওনার হিপ ফ্লেক্সার অর্থাৎ ইলিওসাস মাসেল সেটা কিন্তু টাইট আছে। অর্থাৎ হিপ ফ্লেক্সার যখন টাইট হয়ে আসে স্বভাবতই ওনার কিন্তু লাম্বার স্পাইন, কোমরে জিরেক্টাস স্পাইন কিন্তু ওভারটোন হয়ে আছে, টাইটও আছে, এটাও কিন্তু লাম্বার লর্ডোসিস হয়ে আছে। সুতরাং লাম্বারের সাথে সার্ভাইকালের কি সম্পর্ক? ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে। ইরেক্টাস স্পাইনের 3টে ফাইবার আছে, সেই ইরেক্টাস স্পাইন কিন্তু ডাইরেক্টলি আমাদের সার্ভাইকাল মুভমেন্টের সাথে যুক্ত। এই 3টে ফাইবার এক এক দিক থেকে অ্যাটাচমেন্ট নিতে নিতে সার্ভাইকাল স্পাইনে চলে যায় এবং সেখানে কিন্তু নেককে রোটেশন, সাইড বেন্ডিং এগুলোকে কিন্তু ডাইরেক্টলি কন্ট্রোল করে। সুতরাং ওনার যেটা আমরা দেখতে পাচ্ছি কোমর এবং নেক একটা সিঙ্গেল চেনে অ্যাফেক্টেড হয়ে আছে। সুতরাং শুধুমাত্র নেকে কাজ করে কিন্তু সমস্যাটার সমাধান হবে না। লাম্বার স্পাইন অর্থাৎ কোমরের উপরও কাজ করতে হতে পারে এবং স্যাক্রামের উপরও কাজ করতে হতে পারে। এবং যেহেতু হিপ জয়েন্টের রোটেশনটা আমরা চেক করে নিই, হিপ জয়েন্টের রোটেশনে পাইরিফর্মিস টাইট আছে এবং সিমিলারলি লেফট সাইডের পাইরিফর্মিস ওরই মধ্যে একটু হলেও নর্মাল আছে। আমাদের কিন্তু হিপ জয়েন্টও কাজ করতে হবে, যেহেতু প্রথমে আমরা দেখে নিয়েছি সোয়াস মাসেল এবং ইলিয়াকাস এই দুটো মাসেল টাইট আছে। চলুন শুরু করি আমরা অ্যাসেসমেন্ট থেকে পরপর এবার ইন্টারভেনশন করি, ম্যানুয়াল থেরাপি ইন্টারভেনশন। ম্যানুয়াল থেরাপি ইন্টারভেনশনের মধ্যে ফার্স্ট আমরা লিম লেংথ দেখলাম, রাইট সাইডে লিম লেংথ লম্বা। উনি যখন প্রথম বলেছিলেন যে ওনার ট্রাইসেপসে ব্যথা, ট্রাইসেপসে কিন্তু সার্ভাইকাল 7 সাপ্লাই করে। সুতরাং ওনার যে ডিসফাংশনটা আছে সেটা রাইট সাইডে C6 এবং C7 এ আছে এবং আমরা নুচেল লাইন বরাবর অ্যাসেসমেন্ট করে C6 C7 এ গেলাম এবং তার আগে আমরা দেখে নেব যে নেককে অ্যাডজাস্টমেন্ট করবো, নেকের স্টেবিলিটি কেমন আছে। অর্থাৎ অ্যালার লিগামেন্ট স্টেবিলিটি টেস্ট কিন্তু দেখাটা খুব দরকার। C1 এবং C2 এর মাঝখানে অ্যালার লিগামেন্ট আছে, তার স্টেবিলিটি টেস্ট ঠিক আছে এবং আমরা C6 C7 কে অ্যাঙ্গেলে এনে রিল্যাক্স, সুন্দর ক্র্যাক এলো একখানা ঘাড়ের মধ্যে আপনি, অর্থাৎ একটু ডিঅ্যারেঞ্জমেন্ট ছিল। ফার্স্ট আপনি হাত দুটো সাথে দিকে করুন, ব্রিদ ইন, ব্রিদ আউট, মিড বাই প্রেশার, হোল্ড, ডান দিকে তাকান, ব্রিদ ইন, ব্রিদ আউট, হোল্ড, ব্রিদ ইন, ব্রিদ আউট, হোল্ড, ব্রিদ ইন, ব্রিদ আউট, হোল্ড, ধরে রাখুন। শেষবার, ব্রিদ ইন, ব্রিদ আউট, হোল্ড, রিল্যাক্স। উনি রাইট সাইডের নেক রোটেশন করছেন এবং আমাদের রাইট সাইডের নেক যখন আমরা রোটেশন করি দুটো মাসেল কিন্তু মেজর ফাংশন করে। একটা হচ্ছে রাইট স্প্লেনিয়াস ক্যাপিটাস আর একটা হচ্ছে লেফট এসসিএম অর্থাৎ স্টার্নোক্লেইডোমাস্টয়েড। এবং আমরা ওনার অ্যাসেসমেন্ট করে যেটা দেখতে পেলাম ওনার কিন্তু লেফট সাইডের স্টার্নোক্লেইডোমাস্টয়েড কিন্তু হাইপারটনিক
অর্থাৎ লেফট সাইডের যে স্টার্নোক্লিডোমাস্টয়েড আছে সেই মাসেলটা কিন্তু টোন বেশি আছে, আমরা এই মাসেলটার টোনটা রিলিজ করে দিচ্ছি। আমরা লেফট এসসিএমকে রিলিজ করছি। থোরাসিক স্পাইনে কাজ করতে আমাদের করতে হবে, কারণ নেক মাসেল যখন ইনভলভ হয়ে যায় থোরাসিক স্পাইন কিন্তু তাকে সাপোর্ট করে, কারণ থোরাসিক স্পাইনের সাথে লেগে আছে দুটি মেজর মাসেল, একটি হচ্ছে পেক্টোরালিস মাইনর এবং ব্যাক সাইড হচ্ছে রম্বয়েডিয়াস। এই পেক্টোরালিস মাইনর এবং রম্বয়েডিয়াস এই দুটো মাসেল কিন্তু নেক মুভমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ওনার পেক মাইনরের লেংথ দেখেছি, পেক মাইনর যদি আমরা লেংথটা দেখি সেটা ওনার কিন্তু টাইট আছে, লেফট সাইডের পেক মাইনর টাইট আছে। আমরা আগে পেক মাইনরকে রিলিজ করে নেবো। এটা নিচে নেবে আসুন, মাথাটা তুলুন, হাঁটু নেবে আসুন, গালে হাত দিন, দুটো পা মুড়ে নিন, বাঁধা সোজা করে দিন, রিল্যাক্স। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, এবং ওরা আমার কিন্তু ওনার T6-এ খুব সুন্দর একটা ক্র্যাক সাউন্ড পেলাম, তাই তো? উঠে আসুন। এবং এরপরে যেহেতু ওনার বেশ কিছুদিন ধরে ট্রাইসেপস মাসেলটা ব্যথা হয়েছে, আমরা একবার ট্রাইসেপসের লেংথটা চেক করি। টান পড়ছে, ওনারা কিন্তু ট্রাইসেপসে টান পড়ছে, এবং ট্রাইসেপসকে যে সাপ্লাই করা হয় সেই সাপ্লাইয়ের মধ্যে কিন্তু রেডিয়াল নার্ভ রয়েছে। রেডিয়াল নার্ভের নিউরোডাইনামিক্স খুব দরকার, যেহেতু যে কোনো ক্রনিক পেনে আমাদের কিন্তু নার্ভে ফ্লসিং করতে হয়। নার্ভে ফ্লসিং হচ্ছে কি নিউরাল গ্লাইড এবং স্লাইড, এই দুটো টেকনিকে। মাটির দিকে তাকান, আমার সাথে দিকে তাকান, মাটির দিকে তাকান, রিল্যাক্স, ছাতের দিকে তাকান, পায়ের দিকে, ছাতের দিকে, ছাতের দিকে। এবারে একবার ওনার থেকে রিভিউ নিয়ে দেখি কিরকম লাগছে। দেখুন হাতের ব্যথাটা কিরকম লাগছে, যে অবস্থা এসেছিলেন তার তুলনায় এখন একটু কমেছে। মুভমেন্ট করতে দেখুন কতটা কম লাগছে এখন, তাই যদি পার্সেন্টেজ করা সম্ভব হয়, তাও যদি শতকরা হিসেবে 50 ভাগ কি 60 ভাগ, 50%। তো শুধু দেখলেন শুধুমাত্র প্রপার ম্যানুয়াল থেরাপিতে না কিন্তু এখন 50% কমে গেল। এবং আমাদের এরপর ইলেকট্রোথেরাপি মডালিটিস দেবো আমরা। আমার চয়েস অফ ইন্টারফারেন্সিয়াল থেরাপি আমি চয়েস করেছি, এবং আল্ট্রাসাউন্ড। এবং আল্ট্রাসাউন্ড এবং ইন্টারফারেন্সিয়াল থেরাপি কিন্তু ফ্রিকোয়েন্সি খুব ম্যাটার করে। শুধু মেশিন দিয়ে দিলে হলো না, মেশিন তো সবাই আমরা দিতে পারি, কিন্তু প্রপার ডোজিওমেট্রি হেল হেভেন ডিফারেন্স করে। এবং আমরা ওনার আইএফটি এবং আল্ট্রাসাউন্ড দেওয়ার পরে ফাইনাল ফিডব্যাকটা নিয়ে নেবো, দেখে নেবো যে উনি ফাইনালি কেমন আছে যখনই ওনার ফার্স্ট সেশনটা আমাদের কাছে শেষ হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। তাহলে ইলেকট্রোথেরাপির পরে একবার দেখিয়ে নিন উনি কতটা ভালো আছেন। এখন কত পার্সেন্ট ওভারঅল বেটার লাগছে? 70%। সুতরাং দেখলেন আফটার ফার্স্ট সিটিং, শুধুমাত্র একটা সিটিং এর পরেই ওনার যেটা 6 মাস ধরে ব্যথা এবং যেটা লাস্টের 15 দিন ধরে ঘাট থেকে হাত থেকে নেমে আসছে সেটা কিন্তু কতটা কমে গেল। শুধু কিন্তু নেকে কাজ করলে হবে না, শরীরকে অ্যাজ এ হোল ইউনিট আমাদেরকে দেখতে হবে যে কোথা থেকে কোথায়কার কানেকশন আছে, কোন মাসেল বা কোন মাসেলের চেন বা কিভাবে স্পাইনাল রিঅ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, সেগুলোকে আমরা যতক্ষণ না প্রপার অ্যাসেসমেন্ট করে তার ডায়াগনস্টিক করে তার অ্যালাইনমেন্ট করছি ততক্ষণ এই সমস্যার সমাধান হয় না। সুতরাং আশা করছি এনার আর 3-4টে সিটিংয়ের মধ্যেই এনার এই সমস্যাটা কিন্তু সেরে যাবে।